রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লা কাজা বাড়ি। আজকে আমরা শিখব বাড়ি। বাড়ি নিয়ে যে সমস্ত শব্দগুলো আছে সেগুলোর ইতালিয়ান অর্থ শেখার চেষ্টা করব এবং দেখব ইতালিয়ান ভাষায় বাড়ির অংশগুলো। আপার্তামেন্তো। আপার্তামেন্তো শব্দের অর্থ হচ্ছে ফ্ল্যাট বাসা। বড় একটা বিল্ডিংয়ে যে ফ্ল্যাটগুলো ভাগ করে নেওয়া হয় সেগুলোকে ইতালিয়ান ভাষা বলে আপার্তামেন্তো। ভিল্লা। ভিল্লা হচ্ছে ভিলা বাড়ি, যেগুলো আলাদা নিজস্বভাবে থাকে, যে বাড়ির মধ্যে বাগান থাকে এবং কিছু কিছু বাড়িতে সুইমিং পুল থাকে। মনোলোকালে এটা হচ্ছে এক রুমের ফ্ল্যাট বাসা, মানে ফ্ল্যাট বাসা, এর মধ্যে রুম থাকবে শুধু একটা, কিচেন থাকবে, রান্নাঘর, আর থাকবে বাথরুম। বিলোকালে এটা হচ্ছে দুই রুমের ফ্ল্যাট বাসা, এখানে থাকার রুম থাকবে দুইটা, একটা হয়তো শোবার রুম থাকে, একটা হল রুম থাকে, আর রান্নাঘর থাকে, টয়লেট থাকে। কাজেরটা, এগুলো হচ্ছে ছোট ছোট বাড়ি যেগুলো নিজস্ব মালিকানায় একটা বাড়ি করে, এটা এক রুম, দুই রুম বিশিষ্ট, তিন রুম বিশিষ্ট হয়ে থাকে। আত্মিকও, এটি হচ্ছে প্যান্ট হাউস। প্যান্ট হাউস হচ্ছে যে সমস্ত নিজস্ব বাড়িগুলো সুন্দর করে গ্লাস দিয়ে, আয়না দিয়ে বানানো হয়, যেগুলোকে গেস্ট হাউস বলে। রুস্তিকও, গ্রাম্য বাড়ি, এগুলো হচ্ছে গ্রামের আলাদা বিচ্ছিন্ন বাড়িগুলো, যেগুলো ইট দিয়ে, অনেক সময় দেখবেন ইটের বাড়ি। কাজা ইন্ডিপেন্ডেন্টে, এটা হচ্ছে আলাদা নিজস্ব বাড়ি, এইটা কোনো অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট বাসার অংশের মধ্যে পড়ে না। কন্ডোমিনিও। কন্ডোমিনিওগুলো হচ্ছে সোসাইটি হাউস, এইগুলো অনেকগুলো ফ্ল্যাট নিয়ে একটা সোসাইটি থাকে, সেই সোসাইটির মাধ্যমে পরিচালিত হয়। পার্তি দেলা কাজা, বাড়ির অংশ। এখন আমরা দেখব বাড়ির অংশগুলোর ইতালিয়ান নাম এবং সেগুলোর পরিচিতি। ইনগ্রেসো। ইনগ্রেসো হচ্ছে প্রবেশদ্বার, মেন দরজা দিয়ে ঢুকলে যে জায়গাটুকু সেটাকে বলা হয় ইনগ্রেসো। করিডোরও, দরজা ঢুকে হলরুমে আসার যে জায়গাটুকু চিকন একটা জায়গা থাকে বারান্দার মতো, ওইটাকে বলে করিডোর, যেটা হচ্ছে করিডোর। কুচিনা, এটা আমরা মোটামুটি সবাই জানি, রান্নাঘর, এখানে রান্না বান্না হয়, আমরা খাওয়া দাওয়া করি। সজ্জর্ণ বা সালত্ব, এটা হচ্ছে বসার রুম, আমাদের বাংলাদেশে এটাকে ড্রয়িং রুমও বলে, যেখানে সোফা, টিভি, তারপরে টি টেবিল থাকে। সালাদা প্রাঞ্জো, এটা হচ্ছে ডাইনিং রুম, এখানে খাবারের টেবিল থাকে এবং এখানে বসে সবাই খাওয়া দাওয়া করে, এই রুমটা বিশেষত রান্নাঘরের পাশে থাকে। কামেরা দা লেত্তো। লেত্তো অর্থ খাট, কামেরা অর্থ রুম, তাহলে বোঝাই যায় এটা কি, শোয়ার ঘর, এখানে ঘুমানোর জন্য এই ঘরটাকে ব্যবহার করা হয়। বান্য। বান্য হচ্ছে বাথরুম। তো বান্য দুই রকমের হয়, একটাতে শুধু টয়লেট থাকে, আবার কিছু কিছু আছে টয়লেট এবং গোসলখানা একসাথে থাকে। বালকনে। বালকনে বেলকনি, এটা কিছু কিছু বাসা আছে যেগুলোতে আলাদা থাকে, আবার কিছু কিছু বাসা আছে একসাথে দুই তিনটা ফ্লাইটের বেলকনি থাকে। তেরাসো, এটা হচ্ছে টেরেস। টেরেসটা হচ্ছে কিছু কিছু বাসায় রুম থেকে বের হইলে একটা ছোট ছাদের মতো থাকে, ওইটাকে বলে তেরাসো। জারদিনো, এটা বাগান। বাগান বাসার সামনে থাকে বা পিছনে থাকে, ওইটাকে জারদিনো বলে, নিজের বাসার পাশে যেটা সেটাকে। গারাজ। গারাজটা হচ্ছে আপনার অনেক সময় বাসার নিচে থাকে, আবার অনেক সময় বাসার বাইরে থাকে, যেটা গ্যারেজ, এখানে গাড়ি টাড়ি রাখা হয়। সফিত্তা। সফিত্তা হচ্ছে বাড়ির ভেতরের ছাদ। ছাদের তো দুটো অংশ, একটা হচ্ছে বাইরের দিকে আর একটা হচ্ছে ভিতরের দিকে। ভিতরের দিকে যেটা সেটাকে বলে সফিত্ত। কান্তিনা, মাটির নিচের গোডাউন, যেই একটা প্রত্যেকটা ফ্ল্যাটের নিচে একটা গোডাউন থাকে, ওইখানে মানুষ নিজেদের অপ্রয়োজনীয় জিনিসপত্র রাখে। স্কালে হচ্ছে সিঁড়ি, যে সমস্ত সিঁড়িগুলো সিমেন্টের তৈরি সেগুলো বলে স্কালে, আর যেগুলো মুভমেন্ট করে, যেটাকে আমরা লিফট বলি, চলন্ত সিঁড়ি, ওইটা হচ্ছে স্কালে মোবিলে। আসেনসরে, লিফট, এই উচ্চারণটা একটু খেয়াল রাখতে হবে, এখানে SHE আছে, সেজন্য আসেনসরে হবে। পর্তা। পর্তা শব্দের অর্থ হচ্ছে দরজা, এটার বিশ্লেষণ করার কিছু নেই, এটা আমরা সবাই জানি। ফিনেস্ত্রা। ফিনেস্ত্রা শব্দের অর্থ হচ্ছে জানালা। একটা প্রশ্ন করি, জানালাটি হয় খোলা, এটার ইতালিয়ান কি হবে? কমেন্টে সবাই জানাবেন। এটা একটা কুইজ। কমে সি কিয়ামা লা কাজা ইন মন্তাইনা, পাহাড়ের মধ্যে যে বাড়িগুলো হয় সেগুলোর নাম কি? দেখব কমেন্টের মধ্যে কয়জন এটার উত্তর দিতে পারেন।
গ্রাৎসে, ধন্যবাদ। ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য।